আমার রাইকে ওইটা গেলা। তো আমরা দশমুদি থেকে খাওয়া দাওয়া করে চলে আসছি হাউস বিল্ডিংয়ে। লাগবো খাবার, এই টাকাটা নো গাইমা ভিজে যাবো, টাকাটা তুই হলো। শহর বন্দর ঘুরে এই যে কেনাকাটা করলাম, এটা একটা টু পিস কিনলাম আমার জন্য, আর এক জোড়া জুতা কিনলাম রাবিজের জন্য, আর ছেলের জন্য কিনলাম এই যে ফেস ওয়াশ আর শ্যাম্পু। চলে আসছি বিএফসিতে। চলে আসছে সবিকা মেন্ডা গরু 300 ফুট চলে আসছি। ভাত খা, বইয়ে ভাত খা, যখন প্রাইভেট যাবি তখন তার বাইরে ডাক্তা মামাই রেখে তারপরে যাবি। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখানে কাছ থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদের বোন সঞ্জিত একটা কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো এখন হলো 3:30 বাজে, তো 3:30 থেকে ভিডিওটা আমি শুরু করলাম। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন আর কমেন্ট করেন, আর ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, আর নতুন হতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন। তো যাই হোক বকব করবো না, ভিডিওটা তো শুরু করেছি, এখন কোথায় যাব কী করবো না করবো চেষ্টা করবো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যতটুকু পারি শেয়ার করবো। তো সঙ্গেই থাকেন একদম সম্পূর্ণ শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আর কি, সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর যাবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখতে থাকেন ভিডিওটা, ঠিক আছে? আমি জানি না এত কাছ থেকে ভিডিও করে কিছু করতে পারো। তো বালুচরা আসলে খালি জুতার জুতা দেখা যাচ্ছে, দেন এই যে জুতা, এই যে জুতা, ওই যে জুতা। তো এগুলো কুকুরে এই নাই না ই করে, ফালাই না ডাইনে আর কি, যেখানে পাই সেখান থেকে নিয়ে আসে। ওই যে জুতা দেখেন, জুতা ছিঁড়ে ছিঁড়ে কী করে থুইছে। তো এইভাবে প্রতিটা বাড়িতে জ্বালাইতেছে কুকুরে, ওই যে ওইখানে জুতা। তো মনে করেন অলরেডি দেখে লাইছি 6-7টা জুতা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ওইখানে একটা 7টা জুতা আর কি, এক একটা এক এক পায়ের আর কি, 2 জোড়া না 1 জোড়া করে, 1 জোড়া থেকে একটা করে জুতা। তো যাই হোক কাশ্মীর বাবা যাবে ব্রিজ দা, ওই যেতেছে দেখেন, আমি যেতেছি আন্দা। তো কইতেছে ওন্দা যাইব, আমি তুমি যাও ওন্দা, আমি আন্দা পাতালে যাই গিয়া। তো আমি পাতালে আন্দা যাইতেছি। তো কুকুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়েছে যে এখন আসার টাইমে গেটটা লাগাইছি। তো বাচ্চারা যদি বুদ্ধি করে গেটটা লাগায় রাখে তাহলে তো ভালো, নাহলে কিন্তু গেটের সামনে প্রচুর অনেকগুলা জুতা, ছেলের স্কুল এই কলেজের জুতা, ছোটো ছেলের স্কুলের জুতা, তারপরে মেয়ের 3 জোড়া জুতা অলরেডি এখন বাসায় পরার, আমার জুতা, কাশ্মীর বাবার 2 জোড়া জুতা, কৌশিকের, রাবিউজের ওই লোকের রাফিজ করার যে 2-3 জোড়া জুতা। তো এই কাহিনী তো জানি না বাচ্চারা কী করে, বইলেও আসেনি। তো কাশ্মীর বাবারে বলবো ফোন দিতে এই বড় ছেলেকে, যে গেটটাতে সবসময় লাগায় রাখে, আমার মোবাইলে নেই টাকা। তো এই যে ভালোর চর্চা যাইতে কিন্তু বেশি সময় লাগে না, একজনে জায়গা। বাতাস লাগে একটু ভালো লাগে। তো কাশ্মীর বাবা এই যে 200 মিটার নামলো, নাইমা আগে বিএফসিতে যে খাবে, তারপর হলো গিয়ে কেনাকাটাতে যাবো। তো সে উত্তরে আসলে কখনো বাসায় থাকে, আসে তার চিন্তা ভাবনা এসে 200 মিটার খাবে বিএফসিতে। তো সে বিএফসির খাবারটা অনেক লাইক করে, অনেক পছন্দ করে, তো যার কারণে আর কি তার সাথে আমিও যখন আসি তখন খাই। তো একা আসলে আমি খাই না, যেটা সত্য কথা, কাশ্মীর বাবার সাথে আসলে খাওয়া ভালো। আর একা যদি আসি কখনো যদি খাবার এখান থেকে নেওয়া হয় পার্সেল নিই, বাসায় সবাই এখনকার সসটা না একটু ভালো লাগে না। যাই হোক এই যে খাবারের কথা বলতে বলতে খাবার চলে আসছে।
এটা যে কি পছন্দর খাবার, এটা একমাত্র কাশ্মীর বাবাই জানে। সে কখনো বাসাতে খাই আসবে না, উত্তর আসলে বিশেষ করে সে এখানে খাবি। আমার ফেভারিট খাবার। খাওয়াই অলস বানাই দিয়েছে, মানে এখান থেকে বাইরেতে অস্থির লাগতেছে, ক্লান্ত লাগতেছে। এটার একটা পেপসি খেলে তার কিছু লাগে, দুইটা পিস তার সাথে এটা একটা পেপসি, এটা খেলে আর কিছু লাগে, এমনি পেট ভরে যায়। ক্লান্ত তো লাগবে। কি পাইছে নিজে এত কপাল লই আইছি দুনিয়া, আমরা পুরস্কার পামু। হ্যাঁ, আমরা পুরস্কার পামু। তুমি মোবাইল নাম্বার দিয়ে গেছিল না, কার্ডটা দিছিল তোমারটা না? হ্যাঁ গো, কপালও নাই এগুলো, পোষা কপালও একটা তো নেই, একটা নাম্বারও তো নেই। আঙ্গেন ভুলও তো একটা থাকতে পারতো, এতটি টোকেন দিছি। আমি এমনি দেখছি, তুমি সিরিয়াল এমনি দৌড়ে কি দাও, আমি এমনি দেখলাম একটাও নেই। তো এখন হইলো দাদার দোকানে দিতেছে, দেখি কাশ্মীর বাবা আমার জিনিস দেয়নি বানায় কিনা, স্বর্ণ টন্ন দেয় নাকি। দিবা স্বর্ণ কিনে দিবা আমারে, এলাকা নিয়েছ স্বর্ণ করে কও, ওই স্বর্ণ কিনে বল দিব। দেখেন আপনারা কিন্তু সাক্ষী, স্বর্ণ কিনে দেবো কইছে। তো দেখি যাইয়া কি গো, দোকান দিয়ে কি করে লাইলো স্বর্ণ রে, স্বর্ণ খালি গোল্ড না। আপনি কি আমার আগে আগে দেখছেন না, আসদার হয়েছেন যে আপনারা দেখাইতাম না। আপনার দোকান আছে ঢুকি, এটা কি দেখতো না মানুষ? আপনার দোকানটা কোন ইয়ে আছে, পজিশনে আছে, এটা মানুষের দেখাইতে হইব না? হ্যাঁ রে, এর গড়ি দেখলে আর মাথা টিকতে না। এই জিনিসগুলো এখন বাড়িছে নতুন না, এইটা দিয়ে যে এই পাশেরটা। আর আঙ্গ এমন গড়ি গিফট করেন আপনার হালকাতার মধ্যে বুঝকাম মারা গড়ি, এবার দেয় নাই। এই হালকাতা ও এমনি তো ই করেন না এখন, রোজাত পরে। এটা কতটুক রাবিস করা যাবে? এটা একদম 8.5 হয়ে গেছে বাবা, দেখতে যা অল্প। হ্যাঁ, এই যে এইগুলা এই দানার লাগে মনে হচ্ছে, দানাগুলা বেশি না। পয়লা বৈশাখ ঈদের 2 দিন পরে গেল, মানে হালখাতা করে হেরা। হ্যাঁ, ঈদের অনেকদিন পরে ই হইব, রোজার বন্ধ জানি, ঈদের বন্ধ গেছে কোন, ঈদের 2 দিন পরে। তো ঈদের বন্ধ গেল না, ছুটি গেল না, যার কারণে হালখাতা হয়নি। তো ইনশাল্লাহ সামনে আশা করা যায় জমজমাটি বড় করব। মনোযোগ দিয়ে হিসাব করতেছে, কিসের হিসাব করলেন? ও আমগো হিসাব বুঝি করতেছেন একবারে। অনেক যেটা হিসাব, এটা 12 আনি তো আবার অনেক হয়েছে। তো হাউসবিল্ডিংতে চলে আসছি হলো গিয়ে নিগারে। নিগারে চাচ্ছিলাম আর কি টপস নিতে, তো চয়েস হইতেছে না। ওই পাশে যায় দেখি। লেডিসের আইটেমগুলো এই পাশে সুন্দর সুন্দর। ওই গেল কাশ্মীর বাবা। তো আসছি আমরা হলো গিয়ে পেন আর এগুলো দিয়ে গেছে যে কাটতে, তো ওগুলো নিতে আসছি। শুধু ঘুরতেছি, কাজের কাজ কিছুই হইতেছে না।
আসছি বাসাতে বাইরেছি 3:40, এখন বাজে মনে হয় 7টারও বেশি, 7:30। এখন আমরা ঢাকা শহরে ঘুরতেছি অলিয়ে গলিয়ে। তো এখন আমরা এই যে রাজলক্ষ্মী থেকে পার হয়ে এসে এখানে এই পাশে এসে আমরা এখন যাচ্ছি জামতলা। আবার জামতলা থেকে কোথায় যায় এটা আবার জানি না, কেমন জানি কয় বাপ বুঝা কীর্তন গাবেও। তো এই ভালো হচ্ছে আমাদের। তো এখন যাই দেখি ওখানকার পরিস্থিতি। তো বন্ধুরা এই যে অলরেডি চলে আসছি বাসায়, আসছি অনেকক্ষণ হয়েছে, আইসা বসে আইছি ফ্যানের তলে জিরাচ্ছি, নাকি রেস্ট নিতেছি। তো দেখতেই পেয়েছিলেন যে আমরা জামতলা যাচ্ছি। তো জামতলা গেছি, জামতলা গিয়ে ওখানের ভিডিও শেয়ার করে যেই কারণে গেছিলাম, যেই কাজের জন্য ওই কাজটা হয়নি। কারণ আজকে হলো বৃহস্পতিবার, রাত হলো শুক্রবার, যার কারণে আজকে গরু মুরগি খাসি কিছুই ফালায়নি, ওখানে বোরে ফালাবে। তো খাসির মূলত খাসির মাংস আর খাসির মাথা, কলিজা, ব্যবসা এগুলোর জন্য গেছিলাম। তো বলতেছে ভাই ওখানে যাওয়া হলো, জামতলা যাওয়া হলো একটাই কারণ, আমার ওখানে মামা শ্বশুর, দেবর, এই ননদের জামাই, ওদের দোকান আছে ওইখানে, আমার আত্মীয় স্বজন সবাই। তো এই জন্য আর কি মূলত যাওয়া, নাইলে দেখা গেছে স্বপ্ন থেকে আনতে পারতাম। তারপরে চিন্তা করলাম ওইখানে না পাইয়া কাশ্মীর বাবা বলতেছে চলো তাহলে বিডিআর বাজার যাই। ভাবলাম আবার বিডিআর বাজার যাবো, অনেক রাইত হয়ে যাবে। তো বললাম থাক, কালকে যেহেতু ছেলের অনুষ্ঠানে দাওয়াত আছে, ওর বন্ধুর বোনের বিয়ে, তো ওর জন্যই তো খাসির মাংসটা বেশি কিনা, তো ও তার কালকে খাবে না। তো কালকে এক কাজ করো, আমাদের জন্য গরু মাংস নিয়ে এসে করো এই বাজার থেকে, আমরা গরু মাংসই খাবো না। আর এই 2 দিন পরে খাসির মাংস নিলেও সমস্যা নেই। তো তাইলে চলো যাই। তো ওই যে বাসায় চলে আসলাম খিলকে আইসা হলো গিয়ে 2টা তরমুজ নিচ্ছি, কিন্তু একটা তরমুজ কাটার পরে দেখি ভালো না। তো কাশ্মীর বাবা বলতেছি যে একটা যখন কাটাইছো একটাই দাম করো, একটাই দামে দেও কত হয় ওইটাই নাও, চলো যাইয়া। তো দেখা গেছে 1 দিন 2 দিন পর পরে আসা হয়, তো এটা শেষ হয়ে গেলে আবার নেওয়া যাবে। তো যার কারণে আরেকটা কাটাই নেই, দেখা গেছে একটা কাটাইছি, বেশি সুবিধা হয়নি। তারপর মোটামুটি আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো, তো এই জন্য আর কিছু নেই। কাশ্মীর ওই যে আমার মধ্যে মাছটা পড়ছে এই যে সাইডে, ওই যে সামনে। তো যাই হোক, বাচ্চাদের জন্য আজকে কিছু আনতে পারিনি, সময়ই পাইনি। আমরা খাইছি, আমাদের খুব খারাপ লাগছে আসার টাইমে। তো যাই হোক চলেন কী আনছি সেটা দেখাই। আমিও নিজে কিছু টুকটাক কেনাকাটা করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। টুকটাক কেনাকাটা বলতে কি, এটা হলো ছেলের জন্য মনে হয়, আর একটা 2 পিস কিনছি। 2 পিসটা কাশ্মীর বাবার পছন্দ, আমি নিতাম না, বলতেছে নেও ভালো লাগতেছে দেখতে। তো এটা হলো 2 পিস। তো এটা হলো সালোয়ারটা, আর এটা হলো জামাটা। তো এই জামাটা কিনে একদম সেলাই নিয়ে আসছি, একদম এই গুদাম লাগানো, তো এগুলো সব সেলাই নিয়ে আসছি। আর এক জোড়া রাবিউসের জন্য জুতা নিয়ে আসছি। তো এই যে জোড়া জুতা নিয়ে আসছি, জুতাটি হলো গিয়ে এই লাইট ধরাই নেই দেখ। তো এই টাইপের জুতা এখন আমার আরও এখন পরা হয় না। তো কাশ্মীর বাবা বলতেছে পাও পড়ছি পরে আপনাদের পয়রা দেখাই, পাও পড়ছি পরে মানাইছে। তো কাশ্মীর বাবা বলতেছে আর দেখো না, এইটাই নাও, বেশি দেখতে গেলে পরে আর কিনা হবে না শেষমেশ। তো এই যে জুতাটি পরছি, কেমন হয়েছে কাশ্মীর বলো তো? সুন্দর হয়েছে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক এই হইলো। আর ছেলের জন্য নিয়ে আসছি শ্যাম্পু, ফেস ওয়াশ, এগুলো ছেলের জন্য নিয়ে আসছে। আর কাশ্মীর বাবা কিনছে কিনছে না পেন, এগুলো কিনছিল, এগুলো আর কি কাটাইতে দিয়ে আসছিলো কিছুদিন আগে, ওইটা আর কি নিয়ে আসছি। তো এই হলো কেনাকাটা। আর তরমুজের রঙটা দেখবেন, চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তরমুজটা বেশি সুবিধা না, যার কারণে আর কি কিনিনি। এই যে দেখুন তরমুজ দেখছেন। তো এই জন্য কাশ্মীর বাবারে বললাম যে চলো রে, কেমনে কাটছি বৃষ্টির মায়ে 2 টাকা করলো কে তরমুজ। তো কাশ্মীর বাবা বললাম যে তো ভালো হয়নি, চলো জায়গা আর কিনার, আর 2টার দরকার নেই, একটাই থাক। তো আপনাদের তো দেখাই দিলাম কি আনলাম, এই শর্টকাট শুধু বেশিরভাগই ঘোরাঘুরি এটা হয়েছে। তো যাই হোক সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না। আর এখনও যদি লাইকটা না দিয়ে থাকেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইল, একটা লাইক দিয়ে যাবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এই পর্যন্তই, আগামীকাল নতুন দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো খুব আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।